কি পরিমাণে মানুষ, কাতারে কাতারে মানুষ কিন্তু এগিয়ে আসছে, কাতারে কাতারে বাবার ভক্তরা কিন্তু এগিয়ে আসছেন। এখানে দেখো বাচ্চা এবং জল বাঁকে করে নিয়ে যাচ্ছে, বাবার ভক্তরা দৌড়ে আসছেন। কিন্তু ট্রেনটা ক্রস করে যাওয়ার পরেই কিন্তু একটা নৈসর্গিক দৃশ্য তোমরা দেখতে চলেছো। অনেকের কাছে খুব ভারী ভারী বাঁক রয়েছে, সবার মুখে হর হর মহাদেব, অনেকেই হাত নাড়াচ্ছেন। তারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। হর হর মহাদেব, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ফ্রম নিমাই তীর্থঘাট। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি নিমাই তীর্থঘাটে, অর্থাৎ বৈদ্যবাটিতে। আর এখান থেকে কিন্তু এবার আমি যেতে চলেছি তারকেশ্বরের দিকে। এই বাবার ভক্তদের যে যাত্রা, সেই যাত্রা দেখাতে চলেছি। আগের ভিডিও ছিল এই যে নিমাই তীর্থঘাটের ভিডিও, যে হাজার হাজার ভক্তের ভিড় আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে। দেখো কী পরিমাণে মানুষ। এখন কিন্তু 2টো বাজে দুপুর, সেই দুপুর 2টো। আর এখন আমি বলে রাখি যে আজ কিন্তু রবিবার 9ই আগস্ট, কালকে হচ্ছে চতুর্থ সোমবার। তো সেই শ্রাবণ মাসের চতুর্থ সোমবার উপলক্ষে মানুষের ভিড় দেখাচ্ছি। আমি প্রথম সোমবারে গেছিলাম তারকেশ্বরে, আর এটা চতুর্থ সোমবার। চলো তাহলে এই চতুর্থ সোমবার উপলক্ষে যে ভক্তদের যাত্রা, সেটা এবার দেখাবো। একদিক থেকে সেই ভক্তরা আসছেন যারা জল তুলবেন, আর একদিক থেকে যাচ্ছেন যারা জল তুলে এগিয়ে চলেছেন তারকেশ্বরের দিকে। তো এই দুই ভক্তদের, মানে দুই ভক্ত বললে ভুল হবে, যারা জল তুলছেন এবং যারা জল জন্য কিন্তু এইভাবে আলাদা করে দেওয়া হয়েছে লাইন, আর সেইভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে। আপাতত কোনো রকমের কোনো খারাপ ঘটনা বা অপ্রীতিকর ঘটনা এখানে ঘটেনি। বেশ ব্যবস্থাপনা খুবই ভালো করেছে প্রশাসন থেকে, এবং এইভাবে কিন্তু জল তুলে তারপরে ডান দিক থেকে এগিয়ে যাচ্ছেন এই রাস্তা দিয়ে। চলো আমরাও যাব। কে কে এখনও অবধি যাত্রা করেছে অবশ্যই জানিও। এগিয়ে আসছে দেখো বাবার ভক্তরা। তো কে কে গেছো অবশ্যই জানিও, আর কে কে এখনও যেতে চাও সেটাও জানিও। আলাদাই আলাদাই। এগুলো কিন্তু রাস্তা ভিজিয়ে দেওয়া হচ্ছে। এখানে যারা লোকাল অধিবাসী রয়েছে তারা কিন্তু করছে যাতে দর্শনার্থীদের কোনো সমস্যা না হয়। মানে অ্যাকচুয়ালি এই তপ্ত গরমে আর কি এই রাস্তার ওপর দিয়ে হাঁটা, খালি পায়ে হাঁটা খুবই কষ্টকর। তার জন্যই আর কি এখানকার লোকাল যারা আছে তারা করছেন এগুলো। এই যে দেখো এভাবে আর কি এগিয়ে চলেছেন কিন্তু দর্শনার্থীরা। এক এক করে ভক্তরা কিন্তু এগিয়ে চলেছেন ভক্তি, শ্রদ্ধা, নিষ্ঠার সাথে। এখান থেকে কিন্তু বৈদ্যবাটি রেলগেট আর কি পার করবে। তো চলো দেখি বাবার ভক্তদের সাথে এগিয়ে যাব। চলো এগিয়ে যাবো তাহলে, পায়ে পা মিলিয়ে এগিয়ে যাব। বাচ্চা বাঁকে করে নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন বাবা। আমি দেখাই, একদিকে বাচ্চা আর একদিকে কিন্তু জল। এখানটাতে দেখাবো, এই যে এই দাদাটাকে দেখো। তো এখানটাতে দেখাবো, এই দাদার নিশ্চয়ই কোনো মানত ছিল, তার জন্য দেখো সেই মানত পূরণ করার জন্য কিন্তু যাচ্ছে বাবার কাছে। এখানে দেখো বাচ্চা এবং জল বাঁকে করে নিয়ে যাচ্ছে। অসাধারণ একটা দৃশ্য দেখাচ্ছি, অসাধারণ দৃশ্য। নিশ্চয়ই উনি কোনো মানত করেছিলেন এই বাচ্চার জন্য, সেই মানত পূর্ণ হয়েছে বলেই হয়তো বাচ্চাকে নিয়ে বাঁকে করে নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে বাবার কাছে তারকেশ্বরে।
ওহো, দৌড়ে এগিয়ে যাচ্ছে বাবার ভক্তরা, দৌড়ে আসছেন কিন্তু তাদের বাঁক নিয়ে দৌড়ে আসছেন। বৈদ্যবাটি রেলগেটের কাছাকাছি চলে এসেছি কিন্তু, আর ভক্তরা কিন্তু এইভাবে এগিয়ে আসছে, সবার কাঁধে বাঁক, কেউ হেঁটে আসছেন, কেউ দৌড়ে আসছেন, এইভাবে আর কি। অসাধারণ দৃশ্য, অনেকে দৌড়ে আসছে, আমি দেখাবো। এই দেখো, ভক্তরা কিন্তু এখন এই বৈদ্যবাটি রেলগেট পার করছে। আমি বৈদ্যবাটি রেলগেটটা পার করে গিয়ে দাঁড়াবো, তারপরে সেই দৃশ্যগুলো দেখাবো তোমাদেরকে, যে যখন রেলগেটটা ছাড়বে সেই দৃশ্যগুলো অসাধারণ লাগে। চলো, এই যে অনেকে কিন্তু যাচ্ছেন এগিয়ে, রেলগেট এখনও পড়েনি, রেলগেটটা পড়ুক, তারপরে যখন ছাড়বে সেই দৃশ্যটা কিন্তু আমি দেখাবো। তো এই বৈদ্যবাটি রেলগেট পার করে কিন্তু ভক্তরা কিন্তু এগিয়ে চলেছেন তারকেশ্বরের দিকে। বৈদ্যবাটি রেলগেটে কিন্তু এবার গেট পড়তে চলেছে, ট্রেন ঢুকবে বলে গেট পড়তে চলেছে। অনেক ভক্তরা কিন্তু এগিয়ে আসছেন, আর এবার গেট পড়ে যাওয়ার পরে ওদিকে কিন্তু দড়ি দিয়ে আটকে দেওয়া হয়েছে। ওই সামনে আমি দেখতে পাচ্ছি, আমি ক্যামেরাতে দেখাতে পারবো না, ওই পাশে কিন্তু আটকে দেওয়া হয়েছে দড়ি দিয়ে। তারপরে রেলটা মানে ট্রেনটা চলে যাওয়ার পরে তারপরে আবার কিন্তু ছেড়ে দেওয়া হবে, আর সেই দৃশ্যটা কিন্তু আমি দেখাবো এর পরে। ওই যে দেখো, দড়ি ফেলে দেওয়া হয়েছে, সামনে পুলিশ রয়েছে, প্রচুর পুলিশ রয়েছে কিন্তু, রেল পুলিশ, তারা কিন্তু আটকে দিয়েছে, এবং রেল পুলিশের সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশও কিন্তু রয়েছে। আর এরপরে কিন্তু এবার ট্রেন যাবে, ট্রেন যাওয়ার পরে কিন্তু ছেড়ে দেওয়া হবে, আর সেই দৃশ্যটা আমি দেখাবো তোমাদেরকে। দেখো, ট্রেন কিন্তু অলরেডি এদিক থেকে আসছে, হর্ন দিচ্ছে। ট্রেনটা ক্রস করে যাওয়ার পরেই কিন্তু একটা নৈসর্গিক দৃশ্য তোমরা দেখতে চলেছ। ভক্তরা কিন্তু এবার দৌড়ে দৌড়ে আসছেন কিন্তু, দেখো সেই নৈসর্গিক দৃশ্য যেটা বলছিলাম আমি, ভক্তরা কিন্তু এবার দৌড়ে দৌড়ে সবাই চলে আসছেন। আর এই ভিড়টা না অ্যাকচুয়ালি বিকেলের দিকে আরও বেশি পরিমাণে হয়। এখন যেহেতু আমি দুপুরের দিকে দেখাচ্ছি, তো বিকেলের দিকে কিন্তু আরও মারাত্মক ভিড় হয়। রেলগেট খুলে গেল, আর যেহেতু একটা ট্রেন গেল, এইটা যদি দুটো তিনটে ট্রেন একসাথে ক্রসিং থাকতো বা একসাথে যেহেতু কিছুক্ষণ দাঁড়াতো, এটা তো জাস্ট 1 মিনিটের মধ্যে রেলগেট খুলে দেওয়া হলো। যদি বেশিক্ষণ পড়ে থাকতো তাহলে দেখতে যে কী পরিমাণে ভিড়। এক এক করে লোক কিন্তু এগিয়ে আসছেন, ভক্তরা কিন্তু এগিয়ে আসছেন। দেখো, রাস্তা ফাঁকা, সামনে আসছে বাবার ভক্তরা এগিয়ে আসছে, বলে বাবার ভক্তরা এগিয়ে আসছে। আর পেছনে ঝড় আসছে, ঝড়। বাবার ভক্তরা এগিয়ে আসছে, হর মহাদেব। একটু যদি বৃষ্টি হতো খুব ভালোই হতো। হাজারে হাজারে ভক্তরা দেখো এগিয়ে আসছেন। দেখো, বাবার ভক্তরা এগিয়ে আসছে, দেখো। অনেকেই হাই করছে। ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে বলে দিও যে এই ভিড়ের মধ্যে তোমরাও ছিলে। আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু বৈদ্যবাটি রেলগেট থেকে পার করে দাঁড়িয়ে আছি, আর মোটামুটিভাবে সময় এখন 2:30 থেকে 3টে। হাজারে হাজারে ভক্ত কিন্তু এগিয়ে চলেছে তারকেশ্বরের দিকে। বাবার অপার মহিমা। অনেকে মানত করেন, সেই মানত পূর্ণ হলে জল ঢালতে যায়। তো যেটা বলছিলাম, অনেকে মানত করেন, সেই মানত পূর্ণ হওয়ার পরে জল ঢালতে যান, অনেকে বাবার কাছে কিছু চাইতে যান, অনেকে বাবাকে শুধু দর্শন করতে যান।
অনেকে বাবাকে একটু কাছ থেকে দেখতে যান। তো এরকম অনেক রকমের মানুষ রয়েছে, অনেক রকমের ভক্ত রয়েছে, তাদের ভিড়, তাদের এই জনসমুদ্র এইভাবে কিন্তু সারা দিন আজকে কিন্তু এইভাবে যেতে থাকবে, রাত ভর আর কি যেতে থাকবে। আজকে রবিবার, হেঁটে যেতে টাইম লাগে, একটানা তো যাওয়া যায় না, একটানা গেলেও মোটামুটি 8 থেকে 9 ঘন্টা টাইম লাগে। তো এই জন্য আর কি রবিবার দিনই বেরিয়ে পড়েন ভক্তরা, যাতে ভোর ভোর বা সকাল সকাল পরের দিন গিয়ে আর কি জল ঢালতে পারেন। দেখো কি পরিমাণে মানুষ, কাতারে কাতারে মানুষ কিন্তু এগিয়ে আসছে, কাতারে কাতারে বাবার ভক্তরা কিন্তু এগিয়ে আসছেন তারকেশ্বরের দিকে, তারকেশ্বরের উদ্দেশ্যে। জাস্ট পিওর ইমোশন, জাস্ট পিওর ইমোশন, বাবাকে নিয়ে জাস্ট পিওর ইমোশন। আর সেই ভিড় কিন্তু এগিয়ে চলেছে তারকেশ্বরের দিকে, কাতারে কাতারে ভক্ত, কয়েক লাখ দর্শনার্থী কিন্তু আজকে তারকেশ্বরে যাবে। এবং এই যে 5টা সোমবারে কয়েক কোটি বাবার ভক্ত কিন্তু তারকেশ্বরে পৌঁছে গেছে। অনেকে আছে যারা প্রত্যেক সোমবারে যায়, আমরা যেমন ফার্স্ট সোমবারে গেছিলাম, তো এইভাবে অনেকে আছে আবার 2-3টে সোমবারেও যায়। আর সকলের হাতে কিন্তু বেশ সুসজ্জিত বাঁক, একজন এক এক রকম বাঁক নিয়ে কিন্তু এগিয়ে চলেছে। অনেকের কাছে খুব ভারী ভারী বাঁক রয়েছে, সবার মুখে হর হর মহাদেব, অনেকেই হাত নাড়াচ্ছেন। তারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। দেখো হাজারে হাজারে মানুষ আসছে, হাজারে হাজারে, একটা দুটো না। জাস্ট বৈদ্যবাটি যে রেলগেট সেটাকে জাস্ট ছেড়ে দিয়েছে। আমি জাস্ট ভিডিওটা আনকাট রাখার চেষ্টা করছি, আর কিছুই না। পর মানুষ কিন্তু আসছে, ভিড় কিভাবে বেড়েছে দেখো। আমরা যখন নিমাই তীর্থঘাটে ছিলাম তখন কিন্তু যে ভিড়টা ছিল তার 10 থেকে 12 গুণ ভিড় কিন্তু বেড়ে গেছে। হঠাৎ করে কিন্তু 10 থেকে 12 গুণ ভিড় বেড়ে গেছে সেখান থেকে। সবাই একটু কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন। দাদা বলছে ছবিটা না, ওকে যাই হোক। দেখো এই বাঘটা খুবই সুন্দর বাঘ, এগিয়ে যাচ্ছেন। দেখো ভক্তরা হাত নাড়াচ্ছেন, ভক্তরা এগিয়ে যাচ্ছেন কিন্তু তারকেশ্বর ধামের দিকে। আহা চোখের শান্তি, চোখের শান্তি, হর হর মহাদেব। সুসজ্জিত বাঘ আর একটা এগিয়ে যাচ্ছে, একের পর এক বাঘ কিন্তু এগিয়ে আসে। আর যাদের কাছে বাঘ নেই তারা কিন্তু হাতে করে জল নিয়ে যাচ্ছেন কিন্তু ঘটে করে। তো সব মিলিয়ে কিন্তু এইভাবে আর কি মানুষজন এগিয়ে যাচ্ছেন, ভক্তরা কিন্তু এগিয়ে যাচ্ছেন। আর আমি কিন্তু এখনও ভিডিওটা আনকাট রেখেছি। এই রেলগেটটা খোলার পর থেকে আবার রেলগেটটা সম্ভবত পড়ে গেছে, জানি না। রেলগেটটা পড়লে আবার ভিড়টা একটু কমে যাবে, আবার যখন রেলগেট খুলবে আবার ভিড়টা বেড়ে যাবে। তো এইভাবে কিন্তু চলতে থাকবে। আমি এখান দিয়ে এতক্ষণ তোমাদেরকে দেখাচ্ছিলাম অ্যাকচুয়ালি। দেখো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি এবং ওই দিকটা দেখো, জাস্ট একটু দেখো যে কী পরিমাণে মানুষজন এই যে যাচ্ছে, মানুষজন দেখো কী পরিমাণে মানুষজন যাচ্ছে দেখো। তো এইভাবে আর কি এদিকে কিন্তু এখন রেলগেট সম্ভবত আবার পড়ে গেছে,
এখন এক্স্যাক্ট আমি বুঝতে পারছি না। হ্যাঁ, রেলগেট পড়ে গেছে, তার জন্য কিন্তু ভিড় কমে গেছে। তো চলো দেখি, এবার এগিয়ে যাব, সামনের দিকে যাব। এক এক করে কিন্তু ভক্তরা কিন্তু আবার এগিয়ে আসছে। এই মেয়েটা দেখো, এই তো বাঘটা নিয়ে যাচ্ছে, বেশ ভারী বাঘ, সুসজ্জিত বাঘ, সবার কাঁধে কিন্তু সুসজ্জিত বাঘ এগিয়ে যাচ্ছেন কিন্তু। এই বাঘটা দেখো, খুব সুন্দর বাঘ। বড় মাকে, এই যে বড় মার ছবি, বড় মাকে সাজিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। আবার কিন্তু রেলগেট পড়লো, এবং এই রেলগেট পড়া মানে বিশাল একটা ঢল কিন্তু আবার আসতে চলেছে। তো চলো তাহলে রেলগেট পড়ুক, আর রেলগেটটা যখন ছাড়বে তখন আবার দেখাবো। আর এই রেলগেট বন্ধ করার আগে যতজন পাচ্ছে আর কি এগিয়ে আসছেন। যাই হোক, খুব সুন্দর লাগে এভাবে পায়ে পা মিলিয়ে হেঁটে যেতে, খুবই সুন্দর লাগে, বাস্তবে খুবই সুন্দর লাগে। রেলগেট কিন্তু আবার খুললো। আর ইউ রেডি? চলো। ও, আবার দৌড় শুরু হয়ে গেল। রেলগেট খুলতেই কিন্তু বাবার ভক্তদের দৌড় আবার শুরু হয়ে গেল। এই দেখো, এই আর একটা বাঁকে কিন্তু বাচ্চাকে নিয়ে যাওয়া হচ্ছে। নিশ্চয়ই মানত ছিল, সেই মানত পূর্ণ হওয়ার পরে কিন্তু বাচ্চাকে নিয়ে যাচ্ছে বাবার কাছে। আমি আগে আর একটা এরকম বাঁক দেখিয়েছি, যেখানে বাচ্চাকে এবং জল দুই দিকে, একদিকে বাচ্চা একদিকে জল নিয়ে যাচ্ছিল। তো দেখো, ভক্তরা কিন্তু এগিয়ে যাচ্ছেন, কাতারে কাতারে মানুষ এগিয়ে আসছেন কিন্তু, কাতারে কাতারে মানুষ। এইভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে। দেখো ওদিকে দেখো, ভিড় দেখো। আর এখানে সব মাইক টাইক লাগানো হয়েছে যাতে ভিড় কন্ট্রোল করা যায় আর কি। এই বাবার ভক্তদের এই দৌড়টা না সত্যি খুব ভালো লাগে। এরা বেশ সুন্দর ড্রেস পরে এসছে কিন্তু, বাঁক নিয়ে এগিয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু ভক্তরা একে একে কিন্তু বাবা তারকনাথের ধাম, তারকেশ্বর ধামের দিকে এগিয়ে যাচ্ছে পায়ে হেঁটে। মোটামুটিভাবে 35 কিলোমিটার রাস্তা রয়েছে, তো এখান থেকে কিন্তু তারা হেঁটে চলে যাবে। সুসজ্জিত বাঁক, একে একে সুসজ্জিত বাঁক নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন ভক্তরা। আবার রেলগেট কিন্তু পড়বে, আবার রেলগেট পড়বে, তারপর ভক্তরা কিন্তু আবার দাঁড়িয়ে তারপর আবার এগিয়ে যাবে। তো এইভাবে কিন্তু রেলগেট পড়ছে 5 মিনিট পর পর, আর এইভাবে ভক্তরা আবার দাঁড়িয়ে যাচ্ছে, তারপর আবার রেলগেট ছাড়লে আবার এগিয়ে আসছেন। কমেন্ট বক্সে তাহলে সবাই হর হর মহাদেব লিখে দিও। আর যারা এখনও তারকেশ্বরে যাওনি তাদের জন্য কিন্তু আর একটা সোমবার রয়েছে 17 আগস্ট, অর্থাৎ 16 আগস্ট তোমাদেরকে বেরোতে হবে কিন্তু এখান থেকে জল নিয়ে, আর তারপরে হেঁটে যেতে পারো। তো আমি দিবজ্যোতি আপাতত সাইন আপ জানালাম এখান থেকে, অর্থাৎ বৈদ্যবাটি থেকে। আর দেখা হবে নেক্সট দুর্গাপুজোর কোনো আপডেটে। ঠিক আছে, দেখা হচ্ছে, টাটা।